তুমি তোমার ঝিলিক রাজ কোথায় চলে গিয়েছিলে তুমি জানো? আমি তোমাদের তোমাকে কত খুঁজেছি, আমি তোমাকে কোথাও পাইনি। আর কোথাও যেতে দেবো না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না রাজ, আমি আর কোথাও যেতে দেবো না। তাকাও না আমার দিকে, তাকাও না। কি হচ্ছে? চল স্যারকে বাঁচাই। তাকাও আমার দিকে। কি করছেন? কি করছেন? কেন করছেন আমাকে? চলুন চলুন মাথাটা তো খারাপ আছে হয়তো। চলুন চলুন আসুন। হ্যালো। না না আপনি চিন্তা করবেন না, আমি টাইমেই পৌঁছাবো। হ্যাঁ আমি টাইমেই পৌঁছাবো। চল চল চল। ঝিলিক এইভাবে কেউ গাড়ির পেছনে ছোটে আউট করলেই তো পড়ে যেতে। রাজ চলে যাচ্ছে অংশু, রাজ আমাকে চিনতে পারলো না। আচ্ছা আমি দেখছি, তুমি শান্ত হও, এখানে এসো, ওনাদের সাথে কথা বলি। এসো। ওই গাড়িটার ভেতরে যে ছিল উনি কে? ওনার নাম কি? উনি তো আমাদের সমবাবু। সমু বাবু, অংশ এটা কি করে সম্ভব? আচ্ছা আমি দেখছি। আচ্ছা দাদা, উনি এই হসপিটালের সাথে কিভাবে জড়িত? উনি এই হসপিটালের মালিকের রিলেটিভ। অ্যাডমিনিস্ট্রেশনটা এখন পুরোটা উনিই দেখেন। উনি আমাদের হসপিটালে হাল পাল্টে দিয়েছেন। কিন্তু এই হসপিটালটা তো মিসেস অন্নপূর্ণা চ্যাটার্জির নামে। হ্যাঁ, সমবাবু তো ওই চ্যাটার্জি বাড়িতেই থাকেন। আচ্ছা এই চ্যাটার্জি বাড়িটা কোথায়? চ্যাটার্জি পাড়ায় গিয়ে যে কেউ কি জিজ্ঞেস করলেই বলে দেবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অংশ আর দেরি করা যাবে না, এক্ষুনি চলো, এক্ষুনি চলো। চলো। রাজকে আমাকে সত্যি ভুলে গেল মা। ওর কি সত্যি কিছু মনে পড়ছে না? জানতো মা, আমি ওকে কত করে ডাকতাম, ওর কাছে বারবার ছুটে গেলাম, কিন্তু ও এমন একটা ভান করছিল যেন আমাকে চিনতেই পারে না, আমাকে কখনো দেখেনি। তুই আগে কোনোদিন দেখিসনি মেয়েটাকে? শুধু আগে কেন, তখনই তো ঠিক করে দেখে উঠতে পারলাম না, এত তাড়াহুড়ো হয়েছিলাম। তারপর আমাদের স্টাফেরা ওকে দূরে সরিয়ে নিয়ে গেল। কিন্তু কি একটা নামে আমায় ডাকছিল, রাজ। ও রাজ রাজ করে চিৎকার করছিল। তাই? তুই একবার গিয়ে কথা বললি না কেন? কি বলবো বলো তো, কে না কে, ও হয়তো আমাকে অন্য কেউ ভেবে ভুল করেছে। ভুল আমি করিনি মা, আমি বলছি ওই আমার রাজ মা, ওই আমার রাজ। তুই হামসে তো নেই বেটা। না হীরা, ঝিলিক ঠিকই বলছে, ওই সমুবাবুই রাজ। তোমরা এতটা নিশ্চিত হচ্ছ কি করে? কারণ মা, আমরা ওই চ্যাটার্জি বাড়ির কাছে গিয়েছিলাম। ওখানে গিয়েছিলি তোরা? হ্যাঁ মা, এবং ওখানে গিয়ে এটাও জানতে পেরেছি ওই হসপিটালের স্টাফগুলো আমাদের যা যা ইনফরমেশন দিয়েছে সব ভুল। ওই সমু বাবু ওই ফ্যামিলির কেউ হয় না, কোনো আত্মীয় হয় না। ওই সমু বাবুই আমার রাজ, আমার রাজ। শুধু তাই না, আমরা খোঁজ নিয়ে হিসেব করেও দেখেছি, ওই মুকুটমণিপুরের ইনসিডেন্টের পরেই রাজকে ওই বাড়িতে দেখা গেছে। হ্যাঁ মা, আমরা এটাও জানতে পেরেছি ওই অত বড় চ্যাটার্জি বাড়িতে ওরা বেশি কেউ থাকে না, শুধু ওই যার নামে হাসপাতাল ওই
অন্নপূর্ণা চ্যাটার্জি এবং তার হাজবেন্ড অপরেশ চ্যাটার্জি। ওনাদের ছেলে ডক্টর কমলেশ চ্যাটার্জি এবং তার স্ত্রী। আমি ওদের কারোর কথা শুনতে চাই না। আমাকে রাজের কথা বলো, রাজের কথা বলো। আমি কি নিয়ে কথা হচ্ছে তোমাদের, আমি কি শুনতে পারি? জানিস তো কমল, কি গো? আজকে না হ্যাঁ। একটা মেয়ে ওকে। হ্যাঁ, আমি পরে শুনলাম স্টাফেদের থেকে। কি কাণ্ড বলতো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা কি এত ভাবছো? খামোখা দুশ্চিন্তা করছো কেন? আচ্ছা, এমনিতে তোদের এত বুদ্ধি, সাংসারিক ব্যাপারে তোদের বুদ্ধিগুলো কোথায় যায় বলতো? এই দেখো, কেন এ কথা বলছো? কেন বলছি বুঝতে পারছিস না? না। আচ্ছা, এই যে মেয়েটা দাদুভাইকে দেখে অমন করলো, সে হয়তো ওর পূর্ব পরিচিত হতে পারে। মেয়েটার হয়তো ওকে চেনা মনে হয়েছে, কিংবা ও হয়তো বাড়ির খুব কাছের লোক। তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি, মানে আমার মাথায় আসেনি। ওই জন্যই কি মেয়েটা তো জোর করছিল? আমি তো কতবার বলছি আমি ওখানে যাব না, কেন আমাকে জোর করছো? আচ্ছা, ওখানে গিয়ে কি হবে? কি হবে আমাকে বলো? রাত তোমায় চিনতে পারছে তোমায় চিনতে? তাহলে আমাকে কি করে চিনবে? রাজের যখন স্মৃতি হারিয়েছে, এখন আমরা সবাই রাজের কাছে অচেনা। আরেকটা কথা ছিল, আজকে রাজ তোমার সঙ্গে এরকম ব্যবহার করছে, তাহলে আমরা যদি ওই চ্যাটার্জি বাড়িতে যাই, ওনারা হয়তো ওর থেকেও খারাপ ব্যবহার আমাদের সঙ্গে করতে পারেন, তাই না? ওনারা যা ইচ্ছে করুক মা, তাই বলে রাজের খবর পেয়ে আমরা যাব না ওখানে? ওনাদের সাথে কথা বলবো না আমরা? তোমার যা খুশি তুমি তাই করো। একটা কথা আমি তোমাকে বলছি, শোনো, রাজকে ফিরিয়ে আনা নিয়ে কথা। রাজকে ফিরিয়ে আনা, রাজের খবর নিয়ে, এই সব কিছুর জন্য হসপিটালে যাওয়াটাই যথেষ্ট। ওদের বাড়ি গিয়ে তো আমি কোনো কথা বলতে চাই না। আমি কোনো কথা বলতে চাই না, আমি কিছু বলতে চাই না। মা, আমার কথা না। দেখ রিক, রাগের মাথায় মেজাজ হারিয়ে দাদা একটা কাণ্ড করে বসেছে। তার মানে এই নয় যে আমাদের সেটা মেনে নিতে হবে, হাত পা গুটিয়ে আমরা বসে থাকবো। আমি যদি সেদিন ওখানে থাকতাম, আমি এতটা দূর গড়াতে দিতাম না ব্যাপারটা। শান্তি নেই হরেকৃষ্ণ, শান্তি নেই। দেখো বিপি, বাবাকে থামানোর আমরাও কম চেষ্টা করিনি। বাবাকে তো জানো, কথা শুনলে তবে তো। বাবা রাগকেও জানো, আজকে প্রচন্ড রেগে আছে তো কালকে গলে যাও, সবটাই বাড়াবে। তোমায় ছাড়া ঘুম আসে না।